হ্যালো ফ্রেন্ডস, রাজীব তোমাদের সকলকে স্বাগত এডুকেশন ফের রাজীব ইউটিউব চ্যানেলে। আজকে আমি ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ 2024কে লক্ষ্য রেখে তোমাদের জন্য বিগত বছরের পিএসসি ক্লার্কের প্রশ্নপত্র সেকেন্ড শিফট 2009 সালে ইংলিশ থেকে আসা 30টি প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। এর আগে আমি ফার্স্ট শিফটটি আলোচনা করেছি, যারা দেখোনি এই ভিডিওটি দেখার পর অবশ্যই দেখে নিও। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্নটি ছিল, বলা হয়েছে হুইচ ডাব্লিউএস ফর্ম ইজ অ্যাপ্লিকেবল টু মেক দ্য ফলোয়িং অ্যাসার্টিভ সেন্টেন্স এ প্রপার ইন্টিগ্রেটিভ সেন্টেন্স। তো আমাদের সেন্টেন্সটি বলছে আই শ্যাল গো টু দিল্লি টুমোরো। ঠিক আছে, তাহলে দেখো এই অ্যাসার্টিভ সেন্টেন্সটিকে আমরা এই চারটা অপশন রয়েছে, বলছে হুইচ, হোয়েন, হু, হোয়াট। ঠিক আছে, এই চারটা ডাব্লিউএস ফর্মের মধ্যে কোনটা ব্যবহার করে আমরা এই সেন্টেন্সটিকে ইন্টিগ্রেটিভ সেন্টেন্স করতে পারি। আমাদের এখানে কিন্তু সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি, যে হোয়েন। ঠিক আছে, হোয়েনটা ব্যবহার করেই আমরা কিন্তু এই অ্যাসার্টিভ সেন্টেন্সটিকে ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে করতে পারি। ঠিক কীরকম, যে আমরা এরকমভাবে বলতে পারি যে হোয়েন শ্যাল আই গো টু দিল্লি, তারপর শেষে একটা কোশ্চেন মার্ক। বোঝা গেল? তাহলে কিন্তু এরকমভাবে কিন্তু করতে পারি আমরা। আমি এই পিডিএফটি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিয়েছি, তোমরা চাইলে পিডিএফটি কালেক্ট করতে পারবে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারো। চলো পরে কোশ্চেন দেখি আমরা। দেখো, এরপর রয়েছে কোশ্চেন নাম্বার 2। টুতে বলেছে কমপ্লিট দ্য ইডিএম বাই চুজিং দ্য রাইট পার্ট ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন বিলো। দেখো কি বলছে, বলছে ড্যাশ ইজ দ্য স্পাইস অফ লাইফ। তাহলে দেখো এই ফাঁকা জায়গাটাতে কোনটা বসবে? অপশন বলছে ফান, বিউটি, ভ্যারাইটি নাকি অনেস্টি। ঠিক আছে, তাহলে দেখো এখানে কিন্তু আমরা যেটা বসবে সেটা হলো অপশন নাম্বার সি, যে ভ্যারাইটি। ভ্যারাইটি ইজ দ্য স্পাইস অফ লাইফ। মানে এই ইডিয়মটি মানে হলো, মানে জীবনে, মানে বেসিক্যালি জীবন হলো অনেক প্রকার মশলা বা অনেকগুলি ভিন্ন জিনিস মানে করা হচ্ছে, এরকম কিন্তু বিষয়টা বোঝানো হচ্ছে এই ইডিয়মটার মানে। বুঝতে পারলে? চলো পরে দেখি আমরা। দেখো, এরপর হচ্ছে কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3তে বলা হয়েছে চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব ফ্রম দ্য অপশন গিভেন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। তো বলছে আফটার রিচিং দ্য স্টেশন। ঠিক আছে, দেখো আফটার রিচিং দ্য স্টেশন এটা একটা আমাদের অ্যাকশন হচ্ছে। বলছে উই ফাউন্ড দ্যাট দ্য ট্রেন ড্যাশ, এটা একটা অ্যাকশন। ঠিক আছে, তাহলে দেখো এই ফাঁকা জায়গাটাতে কোনটা বসবে? অপশন বলছে লেফট, হ্যাজ লেফট নাকি ইজ লিভিং নাকি হ্যাড লিভিং। তাহলে দেখো আমরা লক্ষ্য করতে পারছি এই সেন্টেন্সটিতে দুটো অ্যাকশন রয়েছে। তাহলে দুটো অ্যাকশন মানে কিন্তু যে সেন্টেন্সটি আমাদের কী রয়েছে, পাস্ট পারফেক্ট টেন্স রয়েছে। তাহলে দেখো যেহেতু পাস্ট পারফেক্ট টেন্স রয়েছে এবং দেখো পরের যে সেন্টেন্সটা উই ফাউন্ড দ্যাট দ্য ট্রেন, এখানে এই সেন্টেন্সটা কিন্তু আমাদের পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা এখানে হ্যাড বসাবো, যে হ্যাড লেফট। তাহলে এখানে কি হবে, যে হ্যাড লেফট। এখন প্রশ্ন হলো কেন হবে? ঠিক আছে, চলো আমরা ডিটেলস বিষয়টা বুঝে নিই। ঠিক আছে, তো দেখো এই যে সেন্টেন্সটা রয়েছে আমরা কি বললাম, যেটা পাস্ট পারফেক্ট টেন্স রয়েছে, তাই তো? তাহলে পাস্ট পারফেক্ট টেন্সটা কি আমরা সেটা জেনে নিই আগে। ঠিক আছে, যে অতীতকালে দুটো কাজ সম্পূর্ণ হয়ে থাকলে যে কাজটা আগে ঘটে সেটা হলো আমাদের পাস্ট পারফেক্ট টেন্স, এবং যেটা পরে ঘটে সেটা হলো সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট টেন্স। হ্যাঁ কি না বলো? তাহলে দেখো এই যে সেন্টেন্সটা রয়েছে, যে এই সেন্টেন্সের যদি আমরা বলি যে দ্যাট দ্য ট্রেন হ্যাড লেফট, তাহলে এই যে কাজটা, ঠিক আছে, এই কাজটা কিন্তু আগে ঘটেছে, তাই তো? ডিফারেন্ট হুইচ ইজ অকার্ড আর্লিয়ার সো ইট টু টেক দ্য পাস্ট পারফেক্ট টেন্স, যে এই যে কাজটা এটা কিন্তু আগে ঘটেছে, যে ট্রেনটা ছেড়ে চলে গেল। অ্যান্ড রিচিং দ্য স্টেশন, ঠিক আছে, এটা কিন্তু পরে ঘটলো। তাহলে কি হলো, যে এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স, যে আমরা স্টেশনে পৌঁছানোর আগে ট্রেনটা ছেড়ে চলে গেল। তাহলে বুঝতে পারলে বিষয়টা কি হলো? তাহলে দেখো এটা কিন্তু আমাদের হয়ে গেল যে হ্যাড লেফট। তাহলে আমার এই বোঝানোর বিষয়টা বা এই বোঝানোর এরকম করে ডিটেলসে বোঝানোটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং ভিডিওটাতে একটা লাইক করে দিও, এবং তোমরা ভিডিওটা তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দিও। দেখো এরপর বলেছে কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 বলছে চুজ দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য অপশন গিভেন। তাহলে দেখো চারটা অপশন বলছে, আমরা লক্ষ্য করতে পারছি এখানে বলছে বেনিফিটেড। তাহলে দেখো বেনিফিটেডের কোন স্পেলিংটা এখানে ঠিক হবে? তাহলে বেনিফিটেড স্পেলিংটা কি হয়, যে আমরা জানি বেনিফিট স্পেলিং হলো BENEFITTED। দেখো সেই অনুযায়ী কিন্তু কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের অপশন নাম্বার বি, যে বেনিফিটেড। বেনিফিটেড মানে হলো উপকৃত বা উপকার করা। বুঝতে পারলে? চলো পরে কোশ্চেন দেখি আমরা। দেখো এরপর হচ্ছে কোশ্চেন নাম্বার 5। 5-এ বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল প্রিপোজিশন ফ্রম দ্য লিস্ট। দেখো কি বলছে, বলছে হি লিভস ড্যাশ হনেস্ট মিনস। তাহলে এই জায়গাটাতে কোন প্রিপোজিশন বসবে? অপশন বলছে অন, ফ্রম, বাই নাকি উইথ।
তাহলে কোনটা বসবে বলো? দেখো আমরা এখানটাতে কিন্তু এই যে অন রয়েছে, অনটা কিন্তু বসাতে পারছি না। কেন পারছি না ভালো করে বিষয়টা বোঝো। যে অন আমরা কখন বেসিক্যালি ব্যবহার করি, যে যখন কোনো কিছু মানে ওপরে থাকলে, ঠিক আছে, মানে কোনো কিছু ছুঁয়ে থাকলে ওপরে অর্থে বোঝায় যখন, তখন কিন্তু আমরা বেসিক্যালি অন প্রিপোজিশনটা ব্যবহার করে থাকি। এবং আরেকটা বিষয় দেখো, আমরা কিন্তু এখানে এই যে রয়েছে আমাদের এই যে অপশন নাম্বার বি ফর্মটাও ব্যবহার করতে পারছি না। কেন পারছি না? আমরা জানি যে পয়েন্ট অফ টাইম, কি বললাম দেখো, ঠিক আছে, দেখো পয়েন্ট অফ টাইম যে মানে কোনো বিশেষ সময় থেকে বোঝাতে আমরা কিন্তু সিন্স আর ফর্ম এই দুটো ব্যবহার করি যখন কোনো পয়েন্ট অফ টাইম থাকবে, সেই অনুযায়ী ফর্মটা হচ্ছে না। দেখো আমরা এখন দেখো লক্ষ্য করছি যে বাই আর উইথ পড়ে রয়েছে, আমরা এখানে উইথটা ব্যবহার করতে পারবো না। কেন পারবো না? আমরা জানি যে উইথটা বেসিক্যালি যখন ব্যবহৃত হবে যখন হলো যে কোনো মানে ইনস্ট্রুমেন্ট অর্থাৎ বস্তু দ্বারা বোঝালে তখন কিন্তু আমরা উইথটা ব্যবহার করব। এখানে আমরা বাইটা ব্যবহার করছি। তাহলে কেন বাইটা ব্যবহার করছি দেখো, বলছে হি লিভস বাই হনেস্ট মিনস, সে সততার সাথে বাঁচে। এখানে সে বলতে কিন্তু মানে হি বলতে কোনো ব্যক্তি বা প্রাণীর কথা বলা হয়েছে, তাহলে এখানে আমরা তার জন্য বাই ব্যবহার করছি। আই হোপ বুঝতে পারলে বিষয়টা কেন আমরা এখানে বাই ব্যবহার করলাম। চলো পরে চলে আসি আমরা। দেখো পরে 6 নম্বর কোশ্চেনটি বলছে বলছে অফ দ্য ফোর হুইচ সেন্টেন্স ইজ কারেক্টলি পাংচুয়েটেড। তো দেখো প্রথম অপশনটা দেখো, অপশন এটা কি বলছে? অপশন এতে বলছে দ্য এডুকেটিভ ভ্যালু অফ ট্রাভেলিং ই অলসো টু গ্রেট। আমাদের কিন্তু এই প্রথম এটা কিন্তু পাংচুয়েটেড রয়েছে, ঠিক আছে। আমরা প্রত্যেকটা অপশন লক্ষ্য করব। অপশন বি দেখো বলছে দার পরে কিন্তু কখনো কমা হয় না। দা হলো একটা আর্টিকেলের পরে কমা হয়, কখনো হয় না কিন্তু। তা বলছে এডুকেটিভ ভ্যালু, দেখো এখানে একটা কমা রয়েছে। ট্রাভেলিং অলসো গ্র্যান্ড বলছে, তাহলে দেখো এই অপশন বি কিন্তু আমাদের হচ্ছে না, ঠিক আছে, বুঝতে পারলে। তারপরে দেখো বলছে দ্য এডুকেটিভ ভ্যালু, এখানে একটা হাইফেন রয়েছে, অফ ট্রাভেলিং হাইফেন রয়েছে, এটাও কিন্তু পাংচুয়েট হচ্ছে না। অপশন ডি দেখো বলছে দ্য এডুকেটিভ ভ্যালু, তারপর একটা কমা রয়েছে, অফ ট্রাভেলিং অলসো গ্রেট, একটা এক্সক্লেমেটরি চিহ্ন রয়েছে, এটা কিন্তু পাংচুয়েট হচ্ছে না। একমাত্র অপশন এ কিন্তু সেন্টেন্সটা পাংচুয়েটেড রয়েছে, বুঝতে পারলে বিষয়টি। চলো পরে দেখি আমরা। দেখো কোশ্চেন নাম্বার 7 বলছে চুজ ফ্রম দ্য ফলোয়িং দ্য কারেক্ট ইনডাইরেক্ট ফর্ম অফ দ্য সেন্টেন্স গিভেন। তো বলছে দেখো, বলছে আই সেইড টু দ্য বয় আই লাইক ইউ, ঠিক আছে। তাহলে দেখো এটা আমাদের ইনডাইরেক্ট স্পিচ করতে বলছে। আমরা জানি যে সেইড টু থাকলে কিন্তু টোল্ড দিয়ে আমাদের সেন্টেন্স শুরু হয়। তাহলে লক্ষ্য করতে পারছি আমরা এখানে অপশনগুলোর মধ্যে একমাত্র দেখো অপশন এটাই কিন্তু ঠিক লাগছে আমার কাছে। দেখো অপশন এটা বলছে আই টোল্ড দ্য বয় দ্যাট আই লাইক হিম, এটা কিন্তু ঠিক রয়েছে। এবং অপশন বি দেখো বলছে দ্যাট, প্রথমে দ্যাট দিয়ে কিন্তু কখনো শুরু হয় না, তার মানে অপশন বি ভুল রয়েছে। বলছে আই লাইক দ্য বয় বিকজ কেন হবে, এটা কিন্তু হচ্ছে না, ঠিক আছে, আই লাইক দিয়ে শুরু হচ্ছে না। বলছে দ্য বয় ওয়াজ লাইকড বাই মি, এটা কিন্তু হচ্ছে না, ঠিক আছে, আমাদের ন্যারেশন করতে বলছে। তাহলে একমাত্র দেখো অপশন এটাই কিন্তু সঠিক অ্যান্সার হলো যে আই টোল্ড দ্য বয় বাট আই লাইক হিম। বোঝা গেল বিষয়টি। দেখো পরে রয়েছে কোশ্চেন নাম্বার 8 বলছে ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক বাই চুজিং কারেক্ট প্রিপোজিশন ফ্রম বিলো। বলা হয়েছে দ্য ট্রিজ আর ফার ড্যাশ দ্য হাউস। তাহলে দেখো ফার কোনটা হবে বলো, ঠিক আছে। তাহলে দেখো এখানে কিন্তু আমাদের যে ফ্রমটা বসছে, কেন? এটা একটা পয়েন্ট অফ টাইমের কথা বলা হয়েছে এবং বাড়ি থেকে অনেকটা দূরে অবস্থিত, তাই না, গাছগুলো বাড়ি থেকে অনেক দূরে। তাহলে এখানে কি বসলো আমাদের ফ্রম হয়ে গেল, বোঝা গেল। দেখো পরে চলে আসি আমরা। দেখো পরে কোশ্চেনটি বলছে, বলা হয়েছে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ দ্য রাইট অল্টারনেটিভ ফ্রম দ্য অপশন গিভেন। বলছে ম্যানি চিলড্রেন ডেভেলপস ফিয়ার অফ ইমাজিনারি ডেঞ্জার্স। তাহলে দেখো ইমাজিনারিটা এখানে কিন্তু আমাদের আমাদের রয়েছে আন্ডারলাইন ওয়ার্ড শব্দটা। তাহলে ইমাজিনারি মানে কি? ইমাজিনারি মানে হলো কাল্পনিক, হ্যাঁ কি না বলো। তাহলে দেখো কাল্পনিকের পরিবর্তে আমরা কোনটা ব্যবহার করতে পারি এখানে অপশনগুলোর মধ্যে। দেখো প্রথম অপশন লক্ষ্য করি আমরা, প্রথম অপশন বলছে দেখো অ্যাবডার্ড মানে হলো অদ্ভুত। অপশন বি বলছে দেখো বলছে ফ্যান্সিফুল মানে কিন্তু কল্পনাপ্রসূত, ঠিক আছে, এটা কিন্তু হচ্ছে। অপশন সি বলছে দেখো প্ল্যান্টিফুল মানে হলো প্রচুর, এটা হচ্ছে না। চিপ মানে কি? চিপ মানে হলো সস্তা। তাহলে বুঝতে পারলে যে আমরা কিন্তু এখানে ইমাজিনারির পরিবর্তে, ঠিক আছে, ইমাজিনারির পরিবর্তে আমরা ফ্যান্সিফুল ব্যবহার করতে পারি। কেন? ইমাজিনারি মানে হলো কাল্পনিক এবং ফ্যান্সিফুল মানে কিন্তু কাল্পনিক। চলো পরে দেখি আমরা। এরপর দেখো রয়েছে কোশ্চেন নাম্বার 10, বলা হয়েছে রিপ্লেস দ্য আন্ডারলাইন ভার্ব উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব
ফ্রম দ্য ইস্ট। বলছে আই মাস্ট স্টার্ট মাই প্যাকিং, ঠিক আছে, আমার প্যাকিং শুরু করতে হবে। তাহলে দেখো এই যে স্টার্ট রয়েছে, স্টার্ট মানে কি? স্টার্ট মানে শুরু করা, ঠিক আছে, শুরু করা বা আরম্ভ করা আমরা বলতে পারি। তাহলে আমরা এই স্টার্টের পরিবর্তে এই নিম্নলিখিত কোন ফ্রেজাল ভার্বটা ব্যবহার করতে পারি? প্রথম অপশন দেখো বলছে সেট অ্যাবাউট। সেট অ্যাবাউট মানে কি? সেট অ্যাবাউট মানে কিন্তু আরম্ভ করা। সেট ইন মানে কি? সেট ইন মানে হলো আরম্ভ হওয়া, ঠিক আছে। এবং সেট ফোর্থ মানে হলো যাত্রা করা, এবং সেট আপন মানে হলো যে আক্রমণে উদ্যত হওয়া। তাহলে দেখো একমাত্র আমরা কিন্তু এখানে সেট অ্যাবাউটটা ব্যবহার করব, সেট ইনটা কিন্তু ব্যবহার করব না, সেট অ্যাবাউট হবে। সেট অ্যাবাউট মানে হলো আরম্ভ করা। তাহলে আমরা এই স্টার্টের জায়গায় সেট অ্যাবাউটটা লিখতে পারি। দেখো পরে হচ্ছে কোশ্চেন নাম্বার 11 বলছে রিপ্লেস দ্য আন্ডারলাইন ভার্ব উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব। তাহলে দেখো ফ্রেজাল ভার্ব থেকে আরেকটা কোশ্চেন রয়েছে, বলছে দ্য ক্যাট চেস্ট দ্য র্যাট, ঠিক আছে, মানে বিড়ালটি ইঁদুর তাড়া করলো। চেস্ট মানে কি? তাড়া করা। তাহলে দেখো কোনটা ব্যবহার করবো আমরা? অপশন এ বলছে দেখো মেট অ্যাট। মেট অ্যাট মানে হলো আক্রমণ করা। এবং দেখো অপশন বি বলছে মেট আফটার। মেট আফটার মানে কি? যে মানে পেছনে দৌড়ানো, এরকম বোঝানো হচ্ছে। মেট আফটার মানে কি বললাম? মেট আফটার মানে পেছনে দৌড়ানো, এটা কিন্তু হচ্ছে। এবং দেখো অপশন সি বলছে মেক ওভার। মেক ওভার মানে হলো ট্রান্সফার করা বা বলতে পারি যে রূপান্তর হওয়া বা রূপান্তর করা, এরকম বোঝানো হচ্ছে মেট ওভার মানে। এবং মেট অফ মানে হলো পালিয়ে যাওয়া। একমাত্র মেট আফটারটা কিন্তু এখানে সঠিক হচ্ছে, যে মেট আফটার মানে হলো পেছনে দৌড়ানো। তাহলে দেখো এখানে কিন্তু এই চেস্টের জায়গায় আমরা কিন্তু মেট আফটারটা ব্যবহার করতে পারি। আই হোপ এই দুটো ফ্রেজাল ভার্ব তোমরা বুঝতে পারলে। তোমাদের কথা ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। চলো পরে দেখি আমরা। দেখো নেক্সট কোশ্চেন রয়েছে, কোশ্চেন নাম্বার 12 বলছে ফাইন্ড আউট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু ফিল আপ দ্য গ্যাপ। বলছে উই হ্যাভ ফ্রি অ্যাসেস ড্যাশ দ্য লাইব্রেরি। তাহলে আমরা এখানে কোন প্রিপোজিশন বসাবো? অপশন বলছে টু, ফর, ইনটো নাকি অ্যান। তোমরা মনে রাখবে এই যে অ্যাসেস রয়েছে, অ্যাসেস সাথে কিন্তু সবসময় টু আসে, যে টু প্রিপোজিশনটা আসে। কেন? এটা হলো একটা ফিক্সড প্রিপোজিশন। কি বললাম? অ্যাসেস টু, ঠিক আছে, অ্যাসেস টু এরকম কিন্তু হচ্ছে। এবার অ্যাসেস মানে হলো রিচ, ঠিক আছে, মনে রাখবে রিচ মানে কি হচ্ছে বাংলায় বললে সেন্টেন্সটি, যে উই হ্যাভ ফ্রি অ্যাসেস টু দ্য লাইব্রেরি, মানে আমাদের লাইব্রেরিতে বিনামূল্যে প্রবেশাধিকার আছে। বুঝতে পারলাম বিষয়টি? চলো পরে চলে আসি আমরা। দেখো কোশ্চেন নাম্বার 13 বলছে ফাইন্ড আউট ফ্রম দ্য গিভেন ওয়ার্ডস দ্য অপোজিট অফ সুপিরিয়র, ঠিক আছে। তাহলে দেখো সুপিরিয়র বলছে, সুপিরিয়র বিপরীত জানতে চেয়েছে। প্রথমত জেনে নি সুপিরিয়র মানে কি। সুপিরিয়র মানে হলো শ্রেয় বা উচ্চতর, ঠিক আছে। তাহলে দেখো অপশন বলছে জুনিয়র। জুনিয়র মানে কি? জুনিয়র মানে হলো কনিষ্ঠ বা নাবালক। অপশন বি বলছে দেখো বলছে ইনফেরিয়র। ইনফেরিয়র মানে হলো নিকৃষ্ট। এবং অপশন সি বলছে স্মল, এবং অপশন ডি বলছে বিগ। স্মল মানে হলো ছোট, বিগ মানে হলো বড়। দেখো সুপিরিয়র মানে কি বললাম? সুপিরিয়র মানে হলো শ্রেয়, ঠিক আছে, শ্রেয়। তাহলে দেখো আমাদের শ্রেয়র উল্টা হচ্ছে, বিপরীত শব্দ হচ্ছে কিন্তু ইনফেরিয়র মানে হলো নিকৃষ্ট। বোঝা গেল? চলো পরে দেখি আমরা। এরপর আছে কোশ্চেন নাম্বার 14 বলছে চুজ দ্য কারেক্ট অপশন টু কমপ্লিট দ্য সেন্টেন্স। দেখো কি বলে সেন্টেন্সটি? বলছে দেয়ার ইজ ড্যাশ বিটুইন দ্য কাপ অ্যান্ড দ্য লিভস। তাহলে এখানে কোনটা বসবে? অপশন বলছে ম্যানি স্লিপস, ম্যানি টাচেস, ম্যানি স্লিপ নাকি টাচেস। এখানে কিন্তু আমাদের বসছে অপশন নাম্বার সি, ঠিক আছে, ম্যানি এ স্লিপ। দেয়ার ইজ ম্যানি এ স্লিপ বিটুইন দ্য কাপ অ্যান্ড দ্য লিভস। বোঝা গেল? চলো পরে দেখি আমরা। দেখো পরে বলছে কোশ্চেন নাম্বার 15 বলা হয়েছে চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব ফ্রম দ্য অপশন গিভেন টু রিপ্লেস দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স, ঠিক আছে। দেখো সেন্টেন্সটি বলছে শি হ্যাজ বিন ডিভয়েড অফ ফুড ফর 3 days, ঠিক আছে, সে 3 দিন ধরে খাবার থেকে বঞ্চিত, ঠিক আছে। তাহলে দেখো ডিভয়েড, এই যে বলছে ডিভয়েড আন্ডারলাইন ওয়ার্ডটা রয়েছে। ডিভয়েড মানে হলো বিহীন বা বঞ্চিত হওয়া। তাহলে এই ডিভয়েডের জায়গায় আমরা কোন ফ্রেজাল ভার্বটা ব্যবহার করতে পারি? অপশন এ বলছে গোয়িং অফ। গোয়িং অফ মানে কি? ছুটে যাওয়া, এটা কিন্তু হবে না। গোয়িং উইদাউট মানে কিন্তু অভাবে কাটানো, এটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু ডিভয়েড মানে কি বললাম? বিহীন বা বঞ্চিত হওয়া। আর গোয়িং উইদাউট মানে কিন্তু অভাবে কাটানো, এক প্রকার দুটো কিন্তু অনেকটা একই রকম হচ্ছে। তাহলে আমরা ডিভয়েড জায়গায় কিন্তু গোয়িং উইদাউটটা বসাবো করবো। দেখো পরে বলছে গোয়িং বিহাইন্ড। গোয়িং বিহাইন্ড মানে কি? পিছনে যাওয়া। আর গোয়িং এগেইনস্ট মানে হলো বিরুদ্ধে যাওয়া। তাহলে বোঝা গেল যে আমরা কেন গোয়িং উইদাউটটা বসাবো এখানে। তাহলে কারেক্ট আনসার হলো অপশন নাম্বার বি, গোয়িং উইদাউট। দেখো নেক্সট কোশ্চেন বলছে কোশ্চেন নাম্বার 16 বলা হচ্ছে কমপ্লিট দ্য ইডিয়ম চুজিং দ্য রাইট এন্ডিং।
বলা হয়েছে উই লিভ ইন ডিডস, তারপর দেখো আমাদের একটা ফ্রেজ ব্যবহার করতে হবে এখানে। তো অপশন এ বলছে ম্যানি ইয়ার্স হবে, না নট ইন ইয়ার্স, না সেভ 9, নাকি ইউ রিপ। এখানে কিন্তু সঠিক অ্যান্সারটা হবে অপশন নাম্বার বি, যে নট ইন ইয়ার্স। ঠিক আছে, উই লিভ ইন ডিডস নট ইন ইয়ার্স। এই সমস্ত ইডিয়মগুলো কিন্তু সমস্তই কিন্তু আমাদের প্র্যাকটিস এবং মুখস্থের উপর নির্ভর করবে। ঠিক আছে, যে যত যত পড়বে বা যত প্র্যাকটিস করবে সেই কিন্তু ইডিয়মগুলো করতে পারবে। ঠিক আছে, তাহলে দেখো এই ইডিয়মটা মানেটা বলে দিই আমি, যে এই ইডিয়মটা মানে হচ্ছে একজনের আয়ু কত বছর বেঁচে আছে তা দিয়ে পরিমাপ করা হয় না, বরং তার সারা জীবনে ভালো কাজ দ্বারা পরিমাপ করা হয়। ঠিক আছে, এটাই কিন্তু এই ইডিয়মটির মানে। বোঝাতে পারলাম? চলো পরে দেখি আমরা। দেখো নেক্সট কোশ্চেন বলছে ফাইন্ড ফ্রম বিলো দ্য ওয়ার্ড দ্যাট মিনস। দেখো বলছে এ আননোন পার্সন। ঠিক আছে, মানে একজন অপরিচিত ব্যক্তিকে কি বলা হয়? অপশন বলছে ফ্রেন্ড, ফ্রেন্ড মানে হলো বন্ধু, এটা হবে কি? অপশন বি বলছে ফো, ফো মানে হলো শত্রু। অপশন সি বলছে স্ট্রেঞ্জার, স্ট্রেঞ্জার মানে হলো অপরিচিত ব্যক্তি। এবং অপশন ডি বলছে দেখো ভিজিটার মানে হলো অতিথি বা দর্শনার্থী। একমাত্র দেখো অপশন সি কিন্তু সঠিক অ্যান্সার হচ্ছে, যে একজন আননোন ব্যক্তি বা অপরিচিত ব্যক্তিকে কিন্তু স্ট্রেঞ্জার বলা হয়। বুঝতে পারলাম? চলো পরে দেখি আমরা। দেখো নেক্সট কোশ্চেন বলা হয়েছে ফাইন্ড আউট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দ্যাট বিফিটস দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স। বলছে দেখো সেন্টেন্সটি বলছে হি হ্যাজ পুট অ্যাসাইড এ গুড সাম অফ মানি। তাহলে দেখো এই পুট অ্যাসাইডের জায়গায় আমরা কোন আমাদের ওয়ার্ডটা ব্যবহার করতে পারি? অপশন দেখো, তার আগে আমি বলে দিই পুট অ্যাসেট মানেটা আসলে কি। দেখো পুট অ্যাসেট মানে হলো এক পাশে সরিয়ে রাখা। কি বললাম? পুট অ্যাসেট মানে হলো যে এক পাশে সরিয়ে রাখা। ঠিক আছে, তাহলে আমরা কোনটা বসাবো? অপশন এ দেখো বলছে সেফট, সেফট মানে কিন্তু সংরক্ষিত বা জমিয়ে রাখা, এটা কিন্তু পুট অ্যাসেটের জায়গায় বসাতে পারি আমরা। ঠিক আছে, এটা কিন্তু আমাদের কারেক্ট আনসার হবে। আমরা অন্য অপশনগুলো লক্ষ্য করি। দেখো অপশন বি বলছে কিপ, কিপ মানে কি? কিপ মানে ধরে রাখা, এটা কিন্তু হচ্ছে না। অপশন সি বলছে হেল্প, এটা হচ্ছে না। অপশন সি ডি বলছে দেখো রিজার্ভ, রিজার্ভ মানে কি? সংরক্ষিত বা সংরক্ষিত কোনো তৃণভূমি হতে পারে, সংরক্ষিত বস্তু হতে পারে, কিন্তু কি টাকার বিষয় কিন্তু এটা হচ্ছে না। তাহলে আমার কিন্তু একমাত্র সঠিক অ্যান্সার হলো অপশন নাম্বার এ, যে সেফট। পুট অ্যাসেটের জায়গায় আমরা সেফ বসাতে পারি। তাহলে কি হলো? হি হ্যাজ সেভড এ গুড সাম অফ মানি, মানে তিনি একটি ভালো টাকা এক পাশে সরিয়ে রাখছে, এরকম বিষয়টা বোঝানো হয়েছে এখানে। বোঝাতে পারলাম? চলো পরে কোশ্চেন দেখি আমরা। দেখো এরপর বলছে কোশ্চেন নাম্বার 19। কোশ্চেন নাম্বার 19-এ বলা হয়েছে চুজ দ্য ওয়ার্ড ফ্রম দ্য লিস্ট হুইচ ইজ অপোজিট ইন মিনিং টু দ্য ওয়ার্ড গিভেন। তাহলে দেখো সেন্টেন্সটি কি বলছে দ্য ফটোস মেক হিম লুক কোয়াইট অ্যাট্রাকটিভ, দ্য অপোজিট অফ অ্যাট্রাকটিভ ইজ। তাহলে দেখো আমরা অপোজিট বা বিপরীত শব্দ বের করার আগে অ্যাট্রাকটিভ মানেটা জেনে নিই। অ্যাট্রাকটিভ মানে কি? অ্যাট্রাকটিভ মানে হলো আকর্ষণীয়। কি বললাম? আকর্ষণীয়। তাহলে দেখো কোনটা হবে? অপশন এ কি বলছে দেখো, অপশন এ বলছে দেখো বলছে ইনঅ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ মানে কি? ইনঅ্যাক্টিভ মানে হলো নিষ্ক্রিয়, এটা হবে কি? অপশন বি বলছে দেখো বলছে প্রোহিবিটেড মানে হলো নিষিদ্ধ। অপশন সি বলছে দেখো বলছে ইনডিসেন্ট মানে হলো মানে অশ্লীল বা অভদ্র, এটা হবে কি? এবং অপশন ডি বলছে দেখো বলছে রিপালসিভ উইথ মিনিং। তাহলে দেখো কোনটা হবে আমাদের অ্যাট্রাকটিভের সঠিক অপোজিট মিনিং। ঠিক আছে, একমাত্র দেখো এখানে কিন্তু এই যে রিপালসিভ মানে কিন্তু যে কি বললাম বিরক্তিকর বা জঘন্য এরকম বিষয় বোঝানো হচ্ছে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, রিপালসিভ। রিপালসিভ মানেও কিন্তু যে বিকর্ষণীয় মানে বিকর্ষণকারী বা বিরক্তকর বা জঘন্য, যেটা একদমই উল্টা হলো অ্যাট্রাকটিভের। বুঝতে পারলাম? চলো পরে দেখি আমরা। দেখো এরপর হচ্ছে কোশ্চেন নাম্বার 20। বলা হয়েছে চুজ দ্য রাইট অল্টারনেটিভ ফ্রম দ্য অপশন গিভেন। দ্য ওয়ার্ড পোর্টেবল ইজ ইউজ টু ডেসক্রাইব সামথিং। দেখো পোর্টেবলের জায়গায় আমরা কোনটা বসাতে পারি? পোর্টেবল মানে কি? পোর্টেবল মানে হলো যে পানযোগ্য এরকম কিছু বিষয়, যে পানযোগ্য। তাহলে পানযোগ্য বা যেটা পানীয় বলতে পারি আমরা। তাহলে পানীয় যে কোনটা বসাবো? অপশন এ বলছে দেখো বলছে মুভেবল, মুভেবল মানে হলো চলমান এরকম বোঝানো হচ্ছে। অপশন বি বলছে দেখো পোর্টেবল, পোর্টেবল মানে হলো হালকা বা বহনীয় এরকম বিষয়। অপশন সি বলছে দেখো ব্রেকেবল, ব্রেকেবল মানে হলো সহজে ভাঙা যায় এরকম বিষয়, মানে এরকম একটা কিছু একটা সহজে যেটা ভেঙে যায় আর কি। এবং অপশন ডি বলছে ড্রিঙ্কেবল মানে হলো পানযোগ্য পানীয়। একমাত্র অপশন ডি এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যায় আমাদের, একদমই যেটা পোর্টেবলের জায়গা আমরা বসাতে পারি। বুঝতে পারলাম? চলো পরে দেখি আমরা। দেখো নেক্সট রয়েছে কোশ্চেন নাম্বার 21। বলা হয়েছে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য আন্ডারলাইন সেকশন ইন দ্য গিভেন সেন্টেন্স ফ্রম দ্য অপশন প্রোভাইডেড। দেখো সেন্টেন্সটি বলছে ফ্লক্স অফ শিপ
জাসেলড অ্যান্ড বিটেড ইন দ্য স্ট্রিট। তাহলে দেখো এই যে আন্ডারলাইন ওয়ার্ডটা রয়েছে জাসেলড, জাসেল মানে কি, জাসেল মানে হলো ধাক্কা দেওয়া। তাহলে এই জাসেলের জায়গায় আমরা নিম্নলিখিত অপশনগুলির মধ্যে কোনটা ব্যবহার করতে পারি? অপশন এ বলে দেখো পুস্ট রাফলি, এটা হবে কি, পুস্ট রাফলি মানে হলো মোটামুটি ধাক্কা দেওয়া। এবং দেখো অপশন বি বলছে ফট, ফট মানে হলো কি, যুদ্ধ করা। অপশন সি বলছে কোয়ারেল্ড, কোয়ার্ড মানে হলো ঝগড়া করা, এটা হবে কি। অপশন ডি বলছে অপোস্ট মানে হলো বিরোধী। একমাত্র দেখো অপশন এ কিন্তু সঠিক অ্যান্সার হচ্ছে এখানে পুস্ট রাফলি মানে ধাক্কা দেওয়া। এটা কিন্তু ধাক্কা দেওয়া, ঠেলা দেওয়া, এটা কিন্তু এখানে বসবে আমাদের এই জাসেলের জায়গায় বসাতে পারি আমরা। চলো পরে দেখি আমরা। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 22, কমপ্লিট দ্য সেন্টেন্স বাই চুজিং দ্য রাইট পার্ট। বলছে সাম ওয়ার্কার্স অফ দ্য ফ্যাক্টরি ড্যাশ, কি হবে এখানে ফাঁকা জায়গায়, ফিল ইল, ফিল ইল মানে কি, অসুস্থ হওয়া বা অসুস্থ অনুভব করে এরকম বোঝানো হচ্ছে। অপশন বি বলছে অ্যাট হোম, সেফার প্লেসেস মানে হলো নিরাপদ স্থান, এবং সল্ট মানে কি, গিলে ফেলা। একমাত্র এখানে কিন্তু আমরা যে ফিল ইলটাই বসাতে পারি, ঠিক আছে, মানে অসুস্থ অনুভব করা বা অসুস্থ হয়ে যাওয়া, ঠিক আছে। অপশন এই হবে সঠিক অ্যান্সার এখানে, যে মানে সাম ওয়ার্কার্স অফ দ্য ফ্যাক্টরি ফিল ইল, কাল মানে মানে বাংলায় বলে যেটা হচ্ছে যে কারখানার কিছু শ্রমিক অসুস্থ বোধ করছেন। দেখো পরের কোশ্চেনটি বলছে ফাইন্ড আউট দ্য রাইট ওয়ার্ড টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। বলা হয়েছে দ্য বয় ইজ নট ড্যাশ, তাহলে এখানে কোনটা বসবে? অপশন এ বলছে ম্যান, ম্যান হবে কি, ম্যান মানে তো হলো যে আমাদের হলো পুরুষ বা ব্যক্তি বলতে পারি আমরা। যে নর্মাল, এটা হবে কি, নর্মাল মানে কি স্বাভাবিক বা আদর্শ মান অনুযায়ী। অপশন সি বলছে দেখো, বলছে ডিফেক্টিভ, ডিফেক্টিভ মানে হলো ত্রুটিপূর্ণ বা ত্রুটিযুক্ত। অপশন ডি বলছে ওয়াল, ওয়াল মানে হলো প্রাচীর, তাহলে কোনটা হবে দেখো? এখানে কিন্তু সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি, যে নর্মাল। তাহলে কি হলো সেন্টেন্সটা, দ্য বয় ইজ নট নর্মাল, ছেলেটি স্বাভাবিক নয়। বোঝা গেল? চলো পরে দেখি আমরা। দেখো নেক্সট কোশ্চেন বলেছে, বলা হয়েছে চুজ ফ্রম দ্য ফলোয়িং ওয়ার্ডস দ্য ওয়ার্ড নিয়ারেস্ট ইন মিনিং টু দ্য গিভেন ওয়ার্ড। দেখো বলছে ইয়ান, ইয়ান মানে হলো আকুল বা আকাঙ্ক্ষা, বা বলতে পারি ব্যাপকভাবে চাওয়া, এরকম একটা কিছু বোঝানো হচ্ছে ইয়ান মানে। তাহলে এই ইয়ানের আমার নিয়ারেস্ট মিনিং কোনটা হচ্ছে? দেখো অপশনে বলছে এয়ার, এয়ার মানে তো কান, কান হবে কি, হবে না। অপশন বি বলছে দেখো লঙ্গিং, লঙ্গিং মানে কি, লঙ্গিং মানে তীব্র আকাঙ্ক্ষা বা আন্তরিকভাবে বাসনা যেটা বলা হয়, ঠিক আছে। অপশন সি বলছে ওয়ান্ট, ওয়ান্ট মানে হলো চাওয়া, আর ওবে, ওবে মানে হলো মানে মান্য করা বা মানিয়ে চলা, ঠিক আছে। একবার দেখো যে অপশন বি যে লঙ্গিং মানেই কিন্তু যেটা হলো তীব্র আকাঙ্ক্ষা, একেবারে যেটা নিয়ারেস্ট হচ্ছে ইয়ানের। বোঝা গেল? তাহলে সঠিক অ্যান্সার হয়ে গেল অপশন নাম্বার বি। পরে বলছে কোশ্চেন নাম্বার 25 বলা হয়েছে, বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম দ্য লিস্ট। হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইওর ওয়াচ নাও, তাহলে এখানে কোন প্রিপোজিশনটা বসবে? অপশন বলছে ইন, বাই, অন নাকি অ্যাট। এখানে কিন্তু আমরা যে বাইটা বসাবো, ঠিক আছে, যে বাইটা কিন্তু বসবে এখানে। তাহলে কি হলো, যে হোয়াট ইজ দ্য টাইম বাই ইওর ওয়াচ নাও, এখন আপনার ঘড়িতে কটা বাজে। বোঝা গেল? চলো পরে দেখি আমরা। দেখো নেক্সট রয়েছে কোশ্চেন নাম্বার 26, বলা হয়েছে চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। তাহলে কি বলছে দেখো, বলছে সুইমিং ইজ বেনিফিশিয়াল ড্যাশ হেলথ, তাহলে ড্যাশের পরে ড্যাশ জায়গাটাতে কোনটা বসবে? দেখো অপশন বলছে অন, ফর নাকি টু নাকি আপন, কোনটা হবে বলো? তাহলে তোমরা মনে রাখবে এই যে বেনিফিশিয়াল, বেনিফিশিয়াল কিন্তু মানে শব্দটা আমাদের ফিক্সড প্রিপোজিশন হিসাবে এখানে তোমরা টু বসাবো, ঠিক আছে। মনে রাখবে যে বেনিফিশিয়াল টু এটা একদম ফিক্সড প্রিপোজিশন, যে বেনিফিশিয়ালের পরে টু আসবে। তাহলে কি হলো, যে সুইমিং ইজ বেনিফিশিয়াল টু হেলথ, তাহলে যেটা দাঁড়াচ্ছে সাঁতার কাটা স্বাস্থ্যের জন্য উপকারী। বোঝা গেল বিষয়টি? চলো পরে দেখি আমরা। দেখো এরপর হচ্ছে কোশ্চেন নাম্বার 27, বলা হয়েছে দ্য ওয়ার্ড চেয়ারফুল মিনস। চেয়ারফুল মানে কি? চেয়ারফুল মানে হলো আনন্দিত হওয়া বা আনন্দিত। অপশন বলছে হ্যাপি, হ্যাপি মানে কি? হ্যাপি মানে হলো আনন্দিত। অপশন বি বলছে ফ্রি, ফ্রি মানে হলো বিনামূল্যে। অপশন সি বলছে এনভি মানে হলো ঈর্ষা বা হিংসা। অপশন ডি বলছে পোর, পোর মানে কি? পোর মানে হলো গরিব। তাহলে চেয়ারফুল মানে কোনটা হবে? দেখো চেয়ারফুল মানে কি? চেয়ারফুল মানে হলো আনন্দিত হওয়া, যেটা একবার সেম হচ্ছে আমাদের হ্যাপি, যে হ্যাপি মানেও কিন্তু আনন্দিত হওয়া। তাহলে কারেক্ট আনসার হলো এখানে অপশন নাম্বার এ। বোঝা গেল বিষয়টি? চলো পরে দেখি আমরা। দেখো এরপর আছে কোশ্চেন নাম্বার 28 বলা হয়েছে অ্যামং দ্য ফলোয়িং ফোর, বলছে দেখো বলছে কুইল্ট,
ঠিক আছে। কুইল্ট, কুইল্ট মানে কি? কুইল্ট মানে হলো লেপ বা তোষক তৈরি করা। ইজ অ্যাসোসিয়েটেড উইথ, কোনটা হবে দেখো, অপশন বলছে বেড, বাস, সিট নাকি ল্যাডি। এখানে কিন্তু সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি, যে সিট, ঠিক আছে, বা আসন বা বসার জায়গা, যেটা কিন্তু লেপ যেটা বলা হয়েছে আর কি। তার কারেক্ট অ্যান্সার হলো অপশন নাম্বার সি। বোঝা গেল? চলো পরে কোশ্চেন দেখি আমরা। তো দেখো এরপর হচ্ছে কোশ্চেন নাম্বার 29, বলা হয়েছে ফাইন্ড আউট ফ্রম দ্য ফলোয়িং ওয়ার্ডস দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু। ঠিক আছে, আমাদের আরেকটা হচ্ছে অপোজিট মিনিংতে দিয়েছে, বিপরীত শব্দ। বলছে দেখো ইনক্রিজ, ইনক্রিজ মানে কি? ইনক্রিজ মানে হলো বৃদ্ধি করা। তাহলে ইনক্রিজের কোনটা হবে আমাদের আমাদের অপোজিট মিনিং? অপশন দেখো বলছে, অপশন এ বলছে দেখো এক্সেস, এক্সেস মানে কি? অতিরিক্ত। অপশন বি বলছে দেখো ডিক্রিজ, ডিক্রিজ মানে কি? হ্রাস। অপশন সি বলছে ওয়াইল্ড, ওয়াইল্ড মানে হলো প্রশস্ত বা বিস্তীর্ণ করা। অপশন ডি বলছে মোর, মোর মানে কি? অধিক বা অতিরিক্ত। তাহলে এই ইনক্রিজের কোনটা হবে অপোজিট মিনিং? তোমরা আমাকে এই কোশ্চেনের অ্যান্সারটা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? খুবই সোজা একটা কোশ্চেন রয়েছে, আমাকে কমেন্ট করে জানাবে। চলো পরে লাস্ট কোশ্চেন দেখি আমরা। বলছে চুজ দ্য রাইট অল্টারনেটিভ ফ্রম দ্য অপশন গিভেন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। বলা হয়েছে স্টুডেন্টস শুড নো ড্যাশ আনফেয়ার মিনস ইন দ্য এক্সামিনেশন। তাহলে এই ড্যাশটাতে কোনটা বসাবো আমরা? অপশন এ বলছে দেখো, অপশন এ বলছে অ্যাডেপ্ট, অ্যাডেপ্ট, এই অ্যাডেপ্ট মানে হলো পারদর্শী। কি বললাম? পারদর্শী। অপশন বি বলছে দেখো, অপশন বি বলছে যে অ্যাডাপ্ট, অ্যাডাপ্ট মানে কি? মানিয়ে নেওয়া। অপশন সি বলছে দেখো অ্যাডাপ্ট, এই অ্যাডাপ্ট মানে হলো যে অবলম্বন করা, ঠিক আছে, অবলম্বন করা। অপশন সি ডি বলছে দেখো নান অফ দিস। কোনটা হয় বলো? নাকি কোনটাও হবে না? এখানে কিন্তু সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি, ঠিক আছে, এ ডিওপিটি, এই অ্যাডাপ্ট, এই অ্যাডাপ্ট মানে হলো কি বললো? অবলম্বন করা। তাহলে কি হলো? যে স্টুডেন্টস শুড নো অ্যাডাপ্ট আনফেয়ার মিনস ইন দ্য এক্সামিনেশন। পরীক্ষায় শিক্ষার্থীদের অন্যায় পন্থা অবলম্বন করা উচিত নয়। বুঝতে পারলাম? তাহলে এই ছিল 2009 সালে ইংলিশ থেকে আসা সেকেন্ড শিফটের কোশ্চেন, আমাদের 30 কোশ্চেন। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, ভিডিওটা তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দিও, যাতে তারাও এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে। এবং পাশাপাশি যারা চ্যানেল নতুন এসেছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রেখো, যাতে এইরকম ইনফরমেটিভ ভিডিও সর্বপ্রথম দেখতে পারো। আজ এই পর্যন্তই, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।